নবীজিকে আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ করেছিলেন। তার চেহারাটা সবচেয়ে সুন্দর, তার বংশ সবচেয়ে সুন্দর, তার হাসি ছিল সবচেয়ে সুন্দর, তার চোখ দুটো ছিল সবচেয়ে সুন্দর, তার নাকটা ছিল সবচেয়ে সুন্দর, তার ঠোঁটটা ছিল সবচেয়ে সুন্দর, তার রংটা ছিল সবচেয়ে সুন্দর, তার হাত দুটো ছিল সবচেয়ে সুন্দর, তার আঙ্গুলি ছিল সবচেয়ে সুন্দর, তার কথাটা ছিল সবচেয়ে সুন্দর, তার হাসিটাও ছিল শ্রেষ্ঠতম হাসি, সবচেয়ে সুন্দর। তার আমল ছিল সবচেয়ে সুন্দর, তার কর্ম ছিল সবচেয়ে সুন্দর, তার ব্যবহার ছিল সবচেয়ে সুন্দর, তার চাহনিটা ছিল সবচেয়ে সুন্দর, তার ইবাদত বন্দেগী ছিল সবচেয়ে সুন্দর, তার আখলাক ছিল সবচেয়ে সুন্দর। তার আখলাকে মুগ্ধ হয়ে স্বয়ং রব্বুল আলামিন প্রশংসার বাণী শুনিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। প্যারা নবী, আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহর দয়ায় আপনার হৃদয়টা যদি কোমল না হইতো, এই দুনিয়ার ফাসিক ফুজ্জার 14 মায়ের 14 সন্তান, হাজার হাজার লাখ লাখ মানুষ দূর দূরান্তের, এরা কেউ আপনার আশিক হইতো না। এই গুণটাও মালিকের দান ছিল। আল্লাহর নবীর দিল যে নরম ছিল, এটা কার দান বলেন? আল্লাহ তাআলা দাল্লারি বানানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি চমৎকার করে তাকে বানিয়েছেন, তার দিলটাও এরকম বানিয়েছেন, কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো আশিক না হইলে ধমক সহ্য করতে পারে না সবাই, পারে বলেন? খুব আশিক, তারপরে ধমক দিলে চেহারা মলিন হয়ে যায়। হ্যাঁ, ধমকেই মানুষের ইসলাম বেশি হয়। বাঁকা রড যদি সোজা করতে হয় তাহলে কি হাতুড়ি পিটা লাগে না? আমাদের মেজাজ, আমাদের স্বভাব তো দেখাছরা, এর সোজা করতে গেলে যোগ্য শায়েকের, যোগ্য দীক্ষকের হাতুড়ি পিটা ধমক খাওয়া লাগে। এটা আবার সবাই নিতে পারে না, সবাই পারে না, আমরা দেখেছি সবাই পারে না। যারা পারে তারা তো সোনার মানুষ হয়ে যায়, সোনালে মানুষ হয়ে যায়, সত্যিকার আশিক। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে, হে রাসূল, ধমক তো সবাই নিতে পারবে না, তোমায় কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। কোমল হৃদয়ের অধিকারী এমন বানিয়েছেন আল্লাহ তাআলা, তাকে চমৎকার করে বানিয়েছেন। বানানোর কারণে দূর দূরান্তের বাপ খাদানো, মা তাড়ানো, মা হারা, বাপ হারা, ইয়েতিম, ছোট ছোট বালক পর্যন্ত নবীজির এত আশিক বনে গেছিলেন। বহুদিন পর সন্তানের সন্ধান পেয়েছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা নিতে আসছেন নবীজিকে, হাত জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে আমার মা বাবার কাছে পাঠিয়ে দিবেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন তার প্রশংসায় কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নিজে মহান, নিজে বলে, হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। কি চমৎকার, কি চমৎকার। তার ভিতরে যখন গুণ আর গুণ আসতে থাকে, সৎ গুণাবলীতে সে যখন নিজের জীবনকে রঙিন করতে থাকে, এক পর্যায়ে সে আল্লাহ তাআলার কাছে প্রশংসিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা সেই প্রশংসিত বানায় নিছেন প্যারা নবীকে, অন্যদের জন্য মডেল বানায় নিছেন। সুবহানাল্লাহ। নবীজিকে বানিয়েছেন মডেল, তৈরি করেছেন আল্লাহ স্বয়ং। সব জ্ঞান, সব গুণ, জ্ঞানের আধার, গুণের আধার। এত জ্ঞান আর কাউকে দেন নাই, এত গুণের অধিকার আর কাউকে বানান নাই। করার পর এবার রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট পেশ করছেন, নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। কি সুন্দর সুন্দর সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ প্যারা নবী, আপনি কত মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আপনি কত মহান চরিত্রের অধিকারী, আপনি কত মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নিজে মহান হইয়া প্যারা নবী, প্যারা হাবিবকে মহান সার্টিফিকেট দিয়ে দিলেন।